সুপ্রিয় দর্শক, কৃষি সেবায়ন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আসছি পাবনা জেলার বিখ্যাত ফসল রসুনের জমিতে। আমি মোহাম্মদ আবু সাইদ আছি আপনাদের সাথে। এখন দেখাবো কিভাবে রসুনের শিকড়ের গুটি ধরা রোগ দমন করা যায়। এ বিষয়ে সকল পরামর্শ পাবেন এবং কিভাবে রসুনের আগামরা রোগ, রসুনের কোঁকড়ানো রোগ, রসুনের আগামরা রোগ এই সকল বিষয়ে কথা বলবো এবং কিভাবে রসুনের ফলন বৃদ্ধি করা যায় এই বিষয়ে সকল তথ্য থাকছে এই ভিডিওতে। আশা করি সকলেই ধৈর্য সহকারে শুনবেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু এই একটি ভিডিওতে রসুনের সকল সমাধান, তাহলে চাষ থেকে শুরু করি। প্রথমে চাষের সাথে সার প্রয়োগ পদ্ধতি বলে দিচ্ছি। মাটি তৈরির সময় অবশ্যই ভালোভাবে চাষ দিতে হবে। 4 থেকে 5টি বা 6টি কারো কারো জমিতে এরকম দিতে হয়, সেটা জমির উপরে ডিপেন্ড করে। শেষ চাষে অবশ্যই মাটিতে 4 বস্তা অথবা 5 বস্তা জৈব সার ব্যবহার করবেন। জৈব সারটি ট্রাইকোডার্মা সমৃদ্ধ জৈব সার হলে ভালো হয়। অবশ্যই এসিআই কোম্পানির জৈব সারটি ব্যবহার করার জন্য আপনাদের সাজেস্ট করছি। তারপর আসি সার প্রয়োগ পদ্ধতি। প্রথমে জমিতে 30 কেজি ডিএপি সার, 30 কেজি টিএসপি সার, 2 কেজি দস্তা, 2 কেজি সালফার, 2 কেজি বা 1 কেজি বোরন, অবশ্যই ভালো মানের বোরনটি ব্যবহার করবেন এবং 2 কেজি রাগবি বিষ ব্যবহার করবেন। রাগবি বিষটার কাজ কি? রাগবি বিষের কাজ হচ্ছে এই যে আপনাদের রসুনের জমিতে নেমাটোড আক্রমণ করে, অর্থাৎ শিকড়ে গিট লেগে যায়, সেই গিট দমন করবে এই রাগবি বিষ। আর এর সাথে অবশ্যই 1 কেজি হারে ট্রাইকোডার্মা, যার উপাদান বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ডাকা হয়। তো এই ট্রাইকোডার্মা উপাদানের যে বীজগুলা, টাইকস্ট আছে, এই বিভিন্ন বাম্পার টাইকো আছে এসিআই কোম্পানির, এগুলা দিতে পারেন। তো অবশ্যই 1 কেজি হারে দিবেন। এতে আপনাদের জমিতে নেমাটোড আক্রমণ করবে না, অর্থাৎ শিকড়ে গিট লাগবে না। ট্রাইকোডার্মা সমৃদ্ধ টাইকস্ট অথবা বাম্পার টাইকোর সাথে রাখবে দিবেন, সমাধান পেয়ে যাবেন। এখন আসি জমিতে প্রথম স্প্রে হিসেবে আপনারা ব্যবহার করবেন হেক্সাকোনাজল গ্রুপ অথবা হেক্সাকোনাজল গ্রুপ ব্যবহার করলে সবথেকে বেটার হবে। তার সাথে হেক্সাকোনাজল গ্রুপের ওষুধ আছে, এসিআইডটা ব্যবহার করতে পারেন। আবার আপনারা ট্রয় দিতে পারেন, ট্রয় দিলেও ভালো রেজাল্ট হবে, সেটা ব্যাবিলন কোম্পানির। সাথে দিবেন ম্যানকোজেব, সাইমক্সালিন ম্যানকোজেব দিলে আরও বেটার হয়, কারণ শীত যেহেতু রসুনের জমিতে শীত থাকে, তো সেই হিসেবে কুয়াশার উপর অনেকটা খারাপ প্রভাব নির্ভর করে। কুয়াশার কারণে দেখা যায় যে রসুনের জমিতে পচন লেগে যায়। তো প্রথম স্প্রেতে ব্যবহার করবেন হেক্সাকোনাজল গ্রুপ অথবা টেবুকোনাজল গ্রুপ, সাথে ব্যবহার করবেন ম্যানকোজেব অথবা সাইমক্সালিন ম্যানকোজেব। ব্যাস, প্রথম স্প্রে হয়ে গেল। আসি দ্বিতীয়বার শেষ পদ্ধতিতে। দ্বিতীয়বার সেচ দিবেন। সেচের আগে অবশ্যই 30 কেজি ডিএপি সার, 20 কেজি পতেঙ্গা সার অর্থাৎ টিএসপি সার, 2 কেজি সালফার, 2 কেজি দস্তা, আর সাথে পিজিআর ব্যবহার করতে পারেন। পিজিআর দিলে আপনাদের জমিতে, এটা আমরা পরীক্ষিত আর কি, পিজিআর দিলে রসুনটা মোটা হয়। এগুলা দিয়ে পানি দিয়ে দিবেন, সেচ দিতে হবে অর্থাৎ। পরে আসি, তারপরে তো অনেক ঘাস হবে, ঘাস দমন করতে হবে, ঘাস দমন করবেন। তৃতীয়বার পানিতে সার যদি দিতে চান দিতে পারেন। তৃতীয়বার পানি দেওয়ার পরে আমরা আসি দ্বিতীয় স্প্রেতে। দ্বিতীয় স্প্রেতে অবশ্যই ম্যাটালিক্স ম্যানকোজেব হিসেবে নিউবেন আছে,
নিউবেন বেটার কাজ করবে, নিউবেন দিতে পারেন, সাথে লুনা ব্যবহার করতে পারেন। এর সাথে জাপ পোকার বিষ দিতে হবে। স্প্রের সাথে এই স্প্রেতে ফ্লোরা দিবেন দ্বিতীয় স্প্রেতে, তার সাথে দিবেন এর সাথে সিলেটেড জিঙ্ক দিতে পারবেন। ফ্লোরার সাথে সিলেটেড জিঙ্ক দিলে অনেকেই বলে যে খারাপ ইফেক্ট আসে, আসলে বিষয়টা তেমন না, আমরা পরীক্ষিত। সিলেটেড জিঙ্ক দিতে পারবেন। দ্বিতীয় স্প্রে গেল। তারপরে কোপায়া দিবেন রসুনটার বয়স ততদিনে 2 মাসের মতো হয়ে যাবে। কোপানোর পরে যখন জমিতে আবার একটু শুকনো হবে, তো ঠিক সেই মুহূর্তে আপনারা তৃতীয় স্প্রেটা দিবেন। তৃতীয় স্প্রেতে ম্যানকোজেব ব্যবহার করবেন বেশি পরিমাণে, অর্থাৎ আমি যেটা বলি ওটা করবেন। 400 গ্রাম হারে ম্যানকোজেব ব্যবহার করবেন। ম্যানকোজেব আছে, জাজ আছে, নেমিসপোর আছে এশিয়ার, আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন আছে, ডাইথেন M45, ইন্ডোফিল আছে, এগুলা ব্যবহার করবেন। এগুলা দিলে আর সাথে অবশ্যই ফ্লোরা অথবা যে কোনো পিজিআর এগুলা দিতে পারেন। বায়োগ্রিন আছে, বায়োগ্রিন ভালো কাজ করে। আপনারা পোটোজিম দিতে পারেন। এগুলা দিলে আপনাদের রসুন অনেকটা মোটাসোটা হবে। তারপরে আসি চতুর্থ স্প্রেতে। চতুর্থ স্প্রেতে অবশ্যই জাপ পোকার বিষ ব্যবহার করবেন। নাটিবো দিবেন, সাথে দিবেন হচ্ছে ম্যানকোজেব 200 গ্রাম হারে, নাটিবো দিবেন 40 গ্রাম 1 বিঘাতে। তো চতুর্থ স্প্রেতে এ পর্যায়ে সিলেটেড জিঙ্ক ব্যবহার করবেন এই স্প্রেতে, অবশ্যই বেটার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর রসুনের জমিতে অবশ্যই জো রাখতে হবে। পর্যাপ্ত জো না থাকলে কিন্তু রসুন গাছ মোটাবে না। 3 থেকে 4 সেচ পানি দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।